আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে ছাড় দেয় না। জালিমরা আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেটে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা জালিম হয়, এই জালিমেরা আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেটে পড়ে যায়। কোন জালিমের স্বপ্ন আল্লাহ পূরণ করতে দেয়নি, দিবে না। বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। একটা জালেম বিদায় নিয়ে চলে গেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নাম ছিল সাদ্দাদ। সাদ্দাদের নাম আপনারা শুনেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠোর হৃদয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে রিক্কাতুল কলব, নরম হৃদয়ের ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠোর হৃদয়ের ফেরেশতা আজরাইল। এই কারণেই আজরাইলকে আল্লাহ তাআলা সবচেয়ে শক্ত দায়িত্ব, মানুষের রূহটাকে নিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আজরাইলকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আজরাইল, তুমি তো কঠোর হৃদয়ের ফেরেশতা, কখনো কি কোনো মানুষের রূহ কব্জ করতে গিয়ে তোমার চোখে পানি এসেছিল? আজরাইল বলেছিলেন, রব্বে কারীম, দুইজন ব্যক্তির রূহটাকে আমি যখন নিতে গিয়েছি, তখন আমার চোখের কোণায় পানি জমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন দুইজন ব্যক্তি? আজরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ওই যে একটা মহিলা যে কমপ্লিট গর্ভবতী ছিল, সাগরে সফর করতেছিল, হঠাৎ সাগরের উচ্চরঙ্গ তরঙ্গের কারণে, ঢেউয়ের বাড়ির কারণে নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মহিলাটার পেটে প্রসব ব্যথা শুরু হয়ে গেল। অনেক কষ্ট করে একটা নৌকার তক্তার উপরে উঠল। ওখানে বাচ্চা প্রসব হয়ে গেল। সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে, রব্বে কারীম আপনি অর্ডার করলেন, আজরাইল যাও, ওই মহিলার জানটা আমার কাছে নিয়ে আসো, রূহটা কব্জ করে নাও। রব্বে কারীম, যখন আমি ওই মহিলার জানটা নিয়ে আসার জন্য গেলাম, দেখলাম নৌকা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মহিলাটি ক্ষত বিক্ষত, রক্তাক্ত হয়ে সন্তান প্রসব করে নিজের বুকে সন্তানকে চেপে ধরে নৌকায় ভাসতেছে। আল্লাহ গো, যখন ওই মহিলা মায়ের রূহটা আমি নিতে গেছি, এর আগেও আমি অনেক ছোট্ট বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, তার মার রূহ নিয়েছে, আমার কষ্ট লাগে নাই। হসপিটালে সিজারে মা মারা গেছে, আমার কষ্ট লাগে নাই। বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চা জীবিত বের হয়েছে, মা মরে গেছে, আমার কষ্ট লাগে নাই। কেন? কারণ আমি জানি, যদিও হসপিটালে মা মারা যাচ্ছে, শিশুকে ধরার মতো, দেখার মতো অন্য কোনো ব্যক্তি আছে, কিন্তু এমন এক জায়গায় যেখানে শুধু পানি আর পানি, পানির মাঝখানে, সাগরের মাঝখানে একটা তক্তা ভাসতেছে। তক্তার উপরে রক্তাক্ত মা, তার বুকের উপরে ছোট্ট শিশু সবে মাত্র দুনিয়াতে এসেছে।
আল্লাহ গো, ওই সময় আপনি আদেশ করলেন, গো মালিক, ওই মার রুটাকে নিয়ে আসো। ওগো আল্লাহ, আমি যখন রু নিতে গিয়েছিলাম আপনার অর্ডার তো মান্য করতে পারি না। আমি যখন রু নিতে গেছি, আল্লাহ গো, আপনার অর্ডার মেনে ওই মহিলার রুটা জমা দিয়েছি, কিন্তু রুহ নিতে গিয়ে সর্বপ্রথম আমি কেঁদেছিলাম ওই মহিলার রু নেওয়ার জন্য যাওয়ার সময়, আর দ্বিতীয়বার কেঁদেছিলাম সাদ্দাতকে যখন আপনি বলেছিলেন ও যখন জান্নাত তৈরি করে। মুসলমান বন্ধু, দিল দিয়ে শুনতে হবে, জালেম যারা হয় এদের স্বপ্ন কখনো আল্লাহ তাআলা পূরণ করে না, কিন্তু কিছু সময় ছাড় দেয়, কিছু সময় তাদেরকে ছাড় দেয়। এর মানে এই নয় যে ছেড়ে দিয়েছে। সাদ্দাত দীর্ঘ 20 বছর পর্যন্ত তার রাজ্যে জুলুম অত্যাচার করে হুদ আলাইহিস সালামের মুখে জান্নাতের বয়ান শুনে হুদ আলাইহিস সালামকে বলেছেন, সাদ্দাত, ওগো নবী, আল্লাহর নবী হুদ জান্নাতের বর্ণনা করেন, আপনার কাছে যে সহিফা আছে এই সহিফা পড়ে পড়ে আমারে জান্নাতের কমপ্লিট স্কেলটা বর্ণনা করেন, ড্রয়িং গুলো আমারে বলে দেন। হুদ আলাইহিস সালাম শোয়াত করে করে জান্নাতে কোথায় কি আছে সব সাদ্দাতকে বলে দেয়। সাদ্দাত হুদ আলাইহিস সালামকে ডাকতে বলে, আল্লাহর নবী হুদ, আপনি যেইভাবে জান্নাতের আলোচনা করলেন, আল্লাহর জান্নাত আমার দরকার নেই, আমি আমার জন্য নিজের হাতে একটা জান্নাত তৈরি করব। 20 বছর চেষ্টা করলেন, ওই রাজ্যের ভিতরে সমস্ত পরিবারে গিয়ে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে, লুটতারাজ করে যত স্বর্ণ চাঁদি ছিল সব লুট করে নিয়ে আসলেন। পুলিশ লাগায়া দিলেন, পুলিশেরা প্রত্যেক বাড়িতে যায়, ওই বাড়িতে তল্লাশি করে যত স্বর্ণ চাঁদি রূপা পায় সব নিয়ে আসে। ওই রাজ্য সহ পার্শ্ববর্তী 2টি রাজ্যের যত স্বর্ণ রূপা ছিল সব সাদ্দাত একত্রিত করলেন, বিশাল এরিয়া নিয়ে স্বর্ণের ইট, চাঁদের ইট, রূপার ইট দিয়ে জান্নাত তৈরি করলেন। জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট কুঠুরি তৈরি করলেন। হুদ আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী জান্নাতের ভিতরে হুর এবং রিগিলমান থাকে। নিজের রাজ্য এবং পার্শ্ববর্তী 2টা রাজ্যের 16 থেকে 25 বছর বয়সী যত সুন্দর মেয়ে ছিল তাদেরকে ধরে আনলেন, যুবকদেরকে ধরে আনলেন, ওদেরকে হুর এবং রিগিলমান বানাইলেন। সাদ্দাত এই সমস্ত কার্যক্রম যখন চালাইতেছিল, হঠাৎ পুলিশ আসে একদিন সাদ্দাতকে রিপোর্ট দিল, প্রেসিডেন্ট, আমাদের পার্শ্বে একটা বিধবা বাড়ি আছে, বিধবা আছে, স্বামী নাই, বাপ মাও নয়, আত্মীয় স্বজন ছেলে সন্তান বলে কেউ নাই, ওর কানের ভিতরে 2টা ফুল আছে স্বর্ণের, কানের দুল আছে স্বর্ণের। অনেক চেষ্টা করেছি কিন্তু ওই বিধবা মহিলার কাছ থেকে ওই কানের 2টা দুল আমি নিতে পারি নাই। সাদ্দাত গরম হয়ে গেলেন, নিজে গেলেন বিধবার বাড়ি, নিজের হাতে কানের দুল ধরে এমন জোরে টান দিলেন বিধবা মেয়ের কানটা ছিঁড়ে গেল। ঝরঝর করে রক্ত জমিনের মধ্যে পড়তেছিল, রক্তের উপরে বিধবা মহিলাটা সেজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দেয়, রব্বে কারীম, মালিক
এই জালেম আমারে কি অবস্থা করেছে, শুধু আমি নয়, এই রাজ্যের কোনো মানুষ, কোনো পরিবার, কোনো মেয়ে আজকে নিরাপদ নয় রে মালিক। আপনার কি দয়া হয় না, রহম হয় না? আমি আজ বিধবা মেয়ে, আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় সন্তান সন্ততি কেউ নাই। আল্লাহ গো ফরিয়াদ জানাই, এই রক্তের সদকা করে, যেই রক্ত সাদ্দাত আমার কান ছিঁড়ে যে রক্তটা জমিনে ফেলেছে, এই রক্ত আপনার রাস্তায় সদকা করে আপনার কাছে দোয়া করি গো আল্লাহ, এই জালেমের আশা যেন কখনো আপনি পূরণ না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধবা মেয়ের দোয়াটা কবুল করলেন। সঙ্গে সঙ্গে সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের আশা পূরণ করে না। জান্নাত কমপ্লিট হয়ে গেছে। জান্নাতের যারা কাজকর্ম করত, মিস্ত্রি যারা, কন্ট্রাক্টর যারা, সাদ্দাতকে রিপোর্ট দিল, আপনার ড্রয়িং অনুযায়ী আমরা কাজ পূর্ণ করেছি, আপনি আসেন পরিদর্শন করেন। সাদ্দাত ঢুকে গেল পরিদর্শন করার জন্য। এরিয়ার ভিতরে ঢুকছে, দেখে সংরক্ষিত এরিয়া, কিন্তু জান্নাতের মেইন গেটের পাশে একজন ফকির বসা আছে। সাদ্দাত ঘোড়ায় চড়া ছিল, ফকিরকে দেখে গরম হয়ে গেলেন, পুলিশদেরকে ডাকলেন। এই সংরক্ষিত এরিয়ার ভিতরে এই ফকির কোথা থেকে আসলো? ফকিরে ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি ফকির নয়, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে রিপোর্ট করেছেন, তুমি ঘোড়ার থেকে এক পা নামাবে, এক পা ঘোড়ার উপরে থাকবে, সেই সিস্টেমে ওই অবস্থাতেই তোমার রূহটা আল্লাহর কাছে জমা দিতে হবে। সাদ্দাত অনুরোধ করলেন, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, দয়া করে আমার একটা মিনিট টাইম দাও। দীর্ঘ 20 বছর পর্যন্ত, টানা 20 বছর খাওয়া দাওয়া ঘুম নাই, পরিশ্রম করে জান্নাতটা তৈরি করেছে, একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, না, কোন জালিমদের আশা আমি দুনিয়াতে পূরণ হতে দিব না। এই যে 16 বছর যেই ছিল, এই জালেম হাজার হাজার উলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছে, বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করে রেখেছে, শত শত উলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। শাপলা চত্বরে হাজার হাজার হাফেজ উলামায়ে কেরামদেরকে গুলি করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। তোমরা যারা জালেম হবে, তোমরা আমার টার্গেটে পড়ে যাও, যার কারণে আমি কোন জালেমের স্বপ্ন পূরণ হতে দেই না। তুমি 41 সাল পর্যন্ত থাকার এমন ভাবে প্ল্যান করে নিয়েছিল। 1630টা চেয়ার ছিল বাংলাদেশে, ডিসি, এসপি, এডিসি থেকে নিয়ে শুরু করে সব চেয়ারে নিজের লোক বসিয়েও ছাত্রদের আন্দোলন, উলামায়ে কেরামের চোখের পানির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ তাআলা বলেন, এরপরে যারা আসবে তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও। এটা আমার উদ্দেশ্য, পয়েন্ট। জালিমদেরকে তো আমি বিদায় করেছি, ধ্বংস করে দিয়েছি, এদের দ্বারা তোমরা শিক্ষা নাও। এর পরবর্তীতে তোমরা যারা নেতৃত্ব দিবা, তোমরা শিক্ষা নাও। জালিমদের মতো তোমরাও যদি পরবর্তীতে জুলুম করার চেষ্টা করো, আল্লাহ তোমাদের ঘর বৈরান করে দিবে, ধ্বংস করে দিবে।
এই জন্য কুরআনুল কারীমের তাফসীর শোনার পরে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়। তার মধ্যে 1 নাম্বার হলো কাফের, যারা আজীবন পর্যন্ত এই কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিচ্ছে, দিবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীতে আর কিছু চলুক আর না চলুক, যতদিন কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন চলবে। তাফসীরুল কোরআন মাহফিল আজকের নাম দেওয়া হয়েছে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা, উন্মোচন করে দেওয়া, পর্দা উঠিয়ে ফেলা। আজকে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল নিয়ে কোনো সমস্যা হয় না, শুধু যত রকমের সমস্যা দাঁড়ায় তাফসীরুল মাহফিল নিয়ে। কারণ তাফসীর করতে গেলে যারা সুদের লেবাস পরিয়ে, লেবাসকে চাপ দিয়ে, যারা ঘুষ, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে সাধারণ মানুষের ভিতরে, এদের পরিচয়টা প্রকাশ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, জনগণগুলো জানতে পারে। এই সমস্ত মানুষদের উপরে যাদের ভালো ধারণা ছিল, এই ধারণাটা চেঞ্জ হয়ে যাওয়ার ভয়ে যত রকমের বাধা, যত রকমের বিদ্রোহ, যত রকমের বয়কট করা হয় তাফসীর মাহফিলে। হাযা বায়ানুল লিন্নাস, এই কুরআনুল কারীমের তাফসীর, কুরআনুল কারীমের বয়ান, কুরআনুল কারীমের তাৎপর্য, কুরআনুল কারীমের আলোচনা লিন্নাস, মানুষদের জন্য। লাম যতগুলো অর্থের মধ্যে ব্যবহার হয়, তার মধ্যে একটা অর্থ আছে জাবিউল উকুল। লামটা জীবিত ব্যক্তির সামনে, স্মরণে লেখা হয়। লিন্নাস তালা কি বোঝা গেল? হাযা বায়ানুল লিন্নাস, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, কোরআনের ব্যাখ্যা, এটা জীবিত মানুষের জন্য, মৃত মানুষদের জন্য নয়। হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে পথ নির্দেশিকা দিয়েছেন আল্লাহ তাআলা, কিছু নসিহত দিয়েছেন। এই কোরআন থেকে পথ নির্দেশিকা এবং নসিহত গ্রহণ করবে যারা মুত্তাকি, আল্লাহর ভাষায় যারা ভদ্রলোক। মুসলিম শরীফ এবং বুখারীতে একটা হাদিস আছে, মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কোরআন ফাদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই দলে কোরআন নেই, যেই প্রতিষ্ঠানে কোরআন নেই, যেই দরবারে কোরআন নেই, ওই দলে, ওই দরবারে, ওই প্রতিষ্ঠানে কেউ যদি ভালো হওয়ার উদ্দেশ্যেও যায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিটাকে পথভ্রষ্ট করে দেয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এ তিলকপুরের যুবক, হেদায়েতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। সে আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয়, গোমরাহ করে দেয়, বলেন তো দেখি এই পৃথিবীতে কেউ কি তাকে আর হেদায়েত দিতে পারবে? এই জন্য আপনাকে চিন্তা করে পথ চলতে হবে। কোথায় যাচ্ছেন? কাকে সমর্থন করেন? কোন দলে আছেন? কোন দরবারে যাচ্ছেন? কোন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন আমার কথা নয়,
মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কুরআনি ফাআদাল্লাহুল্লাহ। যেখানে কোরআন নেই ওই জায়গাতে যদি আপনি ভালো হওয়ার উদ্দেশ্যেও যান, ভালো তো হবেনই না, বরঞ্চ আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আপনারে গোমরা বানায়া দিবে। যেই দরবারে কোরআন নাই ওই দরবারে যদি যান, আপনি আগে বিড়ি যদি না খাইতেন, দরবারে যাওয়ার পরে বিড়ি খাওয়া শিখবেন। যদি গাঁজা না খান, ওই দরবারে যদি যাতায়াত করেন, গাঁজা খাওয়া শিখবেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের বাজার। পৃথিবীতে এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না পুলিশ গার্ড দিয়ে গাঁজা খাওয়ায়। কোন জায়গাতে ইতিহাস নাই পুলিশ গার্ড দিয়ে গাঁজা খাওয়ার সুযোগ করে দেয়, যেটা কুষ্টিয়ার লালনের বাজারে চলে। কিচ্ছু নাই ওখানে, শুধু গাঁজা ছাড়া, কলকি ছাড়া, ভণ্ডামি ছাড়া কুষ্টিয়ার লালনের মাজারে আপনি কিচ্ছু পাবেন না। আপনি যদি এখান থেকে ভালো হওয়ার উদ্দেশ্যে ওই মাজারে যান, ভালো তো হবেনই না। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আপনি ভালো হওয়ার নিয়তেও গেলে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আপনারে গোমরা বানায়া দিবে। এই যে কিছুদিন 2-3 দিন আগে বাউল নামের ফাউল, বাউলুন শব্দর আরবি যদি অর্থ আপনি ধরেন, তাহলে বাউলুন মানে হলো প্রসাব। আবাল সরকার, এই কুলাঙ্গার, এই জানোয়ার, পিতৃ পরিচয়হীন, এই মানিকগঞ্জের আবুল সরকার বাউল আল্লাহ রব্বুল আলামিনকে এমন ভাবে গালি দিয়েছে, আপনারা অনেকেই হয়তোবা বর্তমান ইন্টারনেটের যুগ দেখেছেন। আবুল সরকার একটা পালা গানের অনুষ্ঠানে মানিকগঞ্জে আল্লাহর ব্যাপারে বলেছে, আল্লাহ এক মুখে কত কথা কয়। আল্লাহর এটা মুখ নাকি হুক? নাউজুবিল্লাহ বলেন। আপনাদের ভিতরে যদি ঈমান থাকে, কিঞ্চিত যদি ঈমানের পাওয়ার থাকে, যে যেখান থেকে সম্ভব সাধ্য আছে সেখান থেকে এই বাউল নামের ফাউলদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। শুধু এতটুকুই বলেছে তা নয়, বলছে আল্লাহ আপনি যদি আরো 10-15টা আল্লাহ বানাইতেন, আপনি যদি আরো 10-15টা আল্লাহ বানিয়ে সহযোগিতা নিতেন, তাহলে আপনার উপর থেকে এই পরিচালনার চাপটা একটু কমে যাইতো। আপনাদের অনুভূতি নেই? হা করে শুনতেছেন। নাউজুবিল্লাহ কোন কথা বোঝেন না? আমার ইংরেজিতে কই নাই, বাংলায় কই। আল্লাহরে বলে যে আল্লাহ আপনি একা এত চাপ নিছেন কেন? আরো 10-15টা আল্লাহর সহযোগিতা নিতেন। কত বড় জানোয়ার! এই কুলাঙ্গারকে পুলিশ অ্যারেস্ট করেছে। আজকের দাওয়াতুল হক তাফসিরুল কোরআন মাহফিল থেকে এই যে ভিডিও হচ্ছে, মনে করতেছেন আপনারা সামনে যে কয়েকজন আছেন এগুলো না, সারা বিশ্বের মধ্যে কালকে পৌঁছে যাবে। আমি আজকে তিলকপুরে দাওয়াতুল হক যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে সমাপনী রজনী থেকে আহ্বান জানাবো দেশের সরকার উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে, এই বাউল নামের ফাউলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
যারা ঠিক বলছেন আলহামদুলিল্লাহ ঈমান আছে, যারা ঠিক বলেন নাই এদের ঈমানে প্যারালাইসিস। এ জানেও না কোথায় কি হচ্ছে। এ শুধু জানে আলু কেমনে লাগার লাগে, টিলার কেমনে ঠিক করতে হয়, মেসি কেমনে চালাইতে হয় এ জানে। ঈমান যে ছিনিয়ে নিচ্ছে এ টেরও পায় না, কিচ্ছু জানে না। এ কোরআন এক পড়ছে ক্লাস 5 পর্যন্ত। এই আবুল সরকার বাউল নামের ফাউল, এর জীবন ইতিহাস খুলে দেখেন। এর বাপকে ইতিহাস নাই, মাও জানে না, আর হবেও না। উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন চারুর সন্তান, হারামজাদা। এদের বাপ মাও নেই। আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, বিএনপি করেন সমস্যা নাই, আপনি শরীয়তের কিছু হুকুম মানেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহরে গালি দেয়, কেউ যদি রসুলরে গালি দেয়, এই তিলকপুরের যুবক, নগর যুবক, আক্কেলপুরের যুবক এই জানোয়ারের কলারটা ধরবে, তারপরে বলবে যে নামাজ পড়ি না ঠিক আছে, রোজা রাখি না ঠিক আছে, কিন্তু আমার আল্লাহরে কেউ যদি গালি দেয়, আমার জীবনের ধমনীতে রক্তে এক ফোঁটা যদি রক্ত থাকে ধমনীতে, তোর কাল্লা না দুখণ্ডিত করা পর্যন্ত দম নেব না। কত বড় জানোয়ার! A5 পর্যন্ত পাশ করে কোরআনের তাফসির করে, বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ এতবার নাচতে কইছি আর এরা নাচ গামরে হারাম করে। আল্লাহ বলে নাচতে কইছে, আল্লাহ কোরআনে কইছে নাচ নাচ নাচ। আর উলামায়ে কেরাম এরা নাচ হারাম করে দেয়, গান বাদ্য হারাম করে দেয়। এরা কোরআন কি বুঝে আমি বুঝি না। তুই বুঝবি কেমনে বেঠা? তুই সারাদিন গাজার উপরে থাকস, মদের উপরে থাকস, নারীর উপরে থাকস, তুই কোরআনের কি বুঝবি? তোর তো ঈমানই নাই। আপনারা এ যাবৎ পর্যন্ত বাউলদের উপরে কোন ওলামায়ে কেরাম কথা বলে নাই, কিন্তু মনে রাখবে বাউল নামের ফাউল যারা, মনে রাখবে এদেশে 96% মুসলমান। এই দেশে আল্লাহরে গালি দিয়ে, রসুলরে গালি দিয়ে কেউ পার পাবে এটা কখনো স্বপ্নেও অনুভব করো না। আরে বাস্তবে তো দূরের কথা, স্বপ্নেও চিন্তা করো না। এই জন্য আল্লাহ রসুল বলেন মানিত্তাবাইল হুদা বিগাইরিল কুরআনি ফাআদাল্লাহুল্লাহ। যেই দরবারে কোরআন নাই, যেই দলে কোরআন নাই, যেই প্রতিষ্ঠানে কোরআন নাই, এরকম দল, এরকম দরবার, এরকম প্রতিষ্ঠানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তারে পথভ্রষ্ট করে দিবে। কুরআনুল কারীমের তাফসীর শোনার পরে শ্রোতাদের মধ্যে 4 শ্রেণীর মানুষ তৈরি হয়ে যায়। যখন কোরআনের তাফসীর চলে, প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে যারা কাফের। এই তাফসীরুল কোরআন মাহফিলের যারা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করে, যাদের থিওরি হলো পৃথিবীতে সব চলতে দেওয়া যাবে কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা চলতে দেওয়া যাবে না। বিগত 16 বছর পর্যন্ত যেই জালিম ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়ে চলে গেছে, এই জালেমেরা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিত।
এদের থিওরি ছিল সব চলতে দাও, পূজা মণ্ডপে গান বাদ্য চলবে, যাত্রা চলবে, ব্যান্ড শো চলবে, বিভিন্ন রকমের নৃত্য, সাংস্কৃতিক নামের অসাংস্কৃতিক চলবে, সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের তাফসীর চলতে দেওয়া যাবে না। এই থিওরি যাদের থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জবানে বলেছেন এরা কাফের। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা ৪১ নম্বর সূরা ২৪ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ২৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলে, রাসূল আপনি দেখবেন যারা কাফের এরা থিওরি হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, এরা কোরআন শুনবে না, কোরআনের আলোচনা তাদের কান পর্যন্ত নিয়ে যাবে না, কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা তো শুনবেই না, বরঞ্চ তলে তলে চিন্তা করবে এই কোরআনের তাফসীর গুলোকে কেমনে বন্ধ করে দেওয়া যায়। এরকম থিওরি যাদের থাকবে, আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে ছাড় দেয় না। জালিমরা আল্লাহ রব্বুল আলামিনের টার্গেটে পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা জালিম হয় এই জালিমের আল্লাহ রব্বুল আলামিনের টার্গেটে পড়ে যায়। কোন জালিমের স্বপ্ন আল্লাহ পূরণ করতে দেয়নি, দিবে না। বাস্তব আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। একটা জালেম বিদায় নিয়ে চলে গেছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নাম ছিল সাদ্দাদ। সাদ্দাদের নাম আপনারা শুনেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠোর হৃদয়ের, আল্লাহ রব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন সমস্ত ফেরেশতাদের মধ্যে রিক্কাতুল কলব, নরম হৃদয়ের ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠোর হৃদয়ের ফেরেশতা আজরাইল। এই কারণে আজরাইলকে আল্লাহ তাআলা সবচেয়ে শক্ত দায়িত্ব মানুষের রূহটাকে নিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আজরাইলকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আজরাইল তুমি তো কঠোর হৃদয়ের ফেরেশতা, কখনো কি কোনো মানুষের রূহ কব্জ করতে গিয়ে তোমার চোখে পানি এসেছিল? আজরাইল বলেছিলেন, রব্বে কারীম, দুইজন ব্যক্তির রূহটাকে আমি যখন নিতে গিয়েছি তখন আমার চোখের কোণায় পানি জমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন দুইজন ব্যক্তি? আজরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ওই যে একটা মহিলা যে কমপ্লিট গর্ভবতী ছিল, সাগরে সফর করতেছিল, হঠাৎ সাগরের উচ্চরঙ্গ তরঙ্গের কারণে, ঢেউয়ের বাড়ির কারণে নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মহিলাটার পেটে প্রসব ব্যথা শুরু হয়ে গেল। অনেক কষ্ট করে একটা নৌকার তক্তার উপরে উঠল। ওখানে বাচ্চা প্রসব হয়ে গেল। সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে,
রব্বে কারিম আপনি অর্ডার করলেন, আজরাইল যাও ওই মহিলার জানটা আমার কাছে নিয়ে আসো, রূহটা কবজ করে নাও। রব্বে কারিম যখন আমি ওই মহিলার জানটা নিয়ে আসার জন্য গেলাম, দেখলাম নৌকা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মহিলাটি ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে সন্তান প্রসব করে নিজের বুকে সন্তানকে চেপে ধরে নৌকায় ভাসতেছে। আল্লাহ গো, যখন ওই মহিলা মায়ের রূহটা আমি নিতে গেছি, এর আগেও আমি অনেক ছোট্ট বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে তার মার রূহ নিয়েছি, আমার কষ্ট লাগে নাই। হসপিটালে সিজারে মা মারা গেছে, আমার কষ্ট লাগে নাই। বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চা জীবিত বের হয়েছে, মা মরে গেছে, আমার কষ্ট লাগে নাই। কেন? কারণ আমি জানি যদিও হসপিটালে মা মারা যাচ্ছে, শিশুকে ধরার মতো দেখার মতো অন্য কোনো ব্যক্তি আছে, কিন্তু এমন এক জায়গায় যেখানে শুধু পানি আর পানি, পানির মাঝখানে সাগরের মাঝখানে একটা তক্তা ভাসতেছে, তক্তার উপরে রক্তাক্ত মা, তার বুকের উপরে ছোট্ট শিশু সবে মাত্র দুনিয়াতে এসেছে। আল্লাহ গো, ওই সময় আপনি আদেশ করলেন, গো মালিক ওই মার রূহটাকে নিয়ে আসো। ওগো আল্লাহ, আমি যখন রূহ নিতে গিয়েছিলাম আপনার অর্ডার তো মান্য করতে পারি না। আমি যখন রূহ নিতে গেছি, আল্লাহ গো আপনার অর্ডার মেনে ওই মহিলার রূহটা জমা দিয়েছি, কিন্তু রূহ নিতে গিয়ে সর্বপ্রথম আমি কেঁদেছিলাম ওই মহিলার রূহ নেওয়ার জন্য যাওয়ার সময়, আর দ্বিতীয়বার কেঁদেছিলাম সাদ্দাতকে যখন আপনি বলেছিলেন ও যখন জান্নাত তৈরি করে। মুসলমান বন্ধু, দিল দিয়ে শুনতে হবে, জালেম যারা হয় এদের স্বপ্ন কখনো আল্লাহ তাআলা পূরণ করে না, কিন্তু কিছু সময় ছাড় দেয়, কিছু সময় তাদেরকে ছাড় দেয়। এর মানে এই নয় যে ছেড়ে দিয়েছে। সাদ্দাত দীর্ঘ 20 বছর পর্যন্ত তার রাজ্যে জুলুম অত্যাচার করে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জান্নাতের বয়ান শুনে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, সাদ্দাত, ওগো নবী, আল্লাহর নবী হুদ জান্নাতের বর্ণনা করেন, আপনার কাছে যে সহিফা আছে এই সহিফা পড়ে পড়ে আমারে জান্নাতের কমপ্লিট স্কেলটা বর্ণনা করেন, ড্রয়িং গুলো আমারে বলে দেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়াত করে করে জান্নাতে কোথায় কি আছে সব সাদ্দাতকে বলে দেয়। সাদ্দাত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, আল্লাহর নবী হুদ, আপনি যেইভাবে জান্নাতের আলোচনা করলেন, আল্লাহর জান্নাত আমার দরকার নেই, আমি আমার জন্য নিজের হাতে একটা জান্নাত তৈরি করব। 20 বছর চেষ্টা করলেন, ওই রাজ্যের ভিতরে সমস্ত পরিবারে গিয়ে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে, লুটতারাজ করে যত স্বর্ণ চাঁদি ছিল সব লুট করে নিয়ে আসলেন, পুলিশ লাগায়া দিলেন। পুলিশেরা প্রত্যেক বাড়িতে যায়, ওই বাড়িতে তল্লাশি করে যত স্বর্ণ চাঁদি রূপা পায় সব নিয়ে আসে। ওই রাজ্য সহ পার্শ্ববর্তী 2টি রাজ্যের যত স্বর্ণ রূপা ছিল সব সাদ্দাত একত্রিত করলেন।
বিশাল এরিয়া নিয়ে স্বর্ণের ইট, চাঁদের ইট, রূপার ইট দিয়ে জান্নাত তৈরি করলেন। জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট কুঠুরি তৈরি করলেন। হুদ আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী জান্নাতের ভিতরে হুর এবং রিগিলমান থাকে। নিজের রাজ্য এবং পার্শ্ববর্তী দুইটা রাজ্যের 16 থেকে 25 বছর বয়সী যত সুন্দর মেয়ে ছিল তাদেরকে ধরে আনলেন, যুবকদেরকে ধরে আনলেন, ওদেরকে হুর এবং রিগিলমান বানাইলেন। সাদ্দাত এই সমস্ত কার্যক্রম যখন চালাইতেছিল, হঠাৎ পুলিশ আসে একদিন সাদ্দাতকে রিপোর্ট দিল, প্রেসিডেন্ট, আমাদের পার্শ্বে একটা বিধবা বাড়ি আছে, বিধবা আছে, স্বামী নাই, বাপ মাও নয়, আত্মীয় স্বজন ছেলে সন্তান বলে কেউ নাই। ওর কানের ভিতরে 2টা ফুল আছে স্বর্ণের, কানের দুল আছে স্বর্ণের। অনেক চেষ্টা করেছি কিন্তু ওই বিধবা মহিলার কাছ থেকে ওই কানের 2টা দুল আমি নিতে পারি নাই। সাদ্দাত গরম হয়ে গেলেন, নিজে গেলেন বিধবার বাড়ি, নিজের হাতে কানের দুল ধরে এমন জোরে টান দিলেন বিধবা মেয়ের কানটা ছিঁড়ে গেল। ঝরঝর করে রক্ত জমিনের মধ্যে পড়তেছিল। রক্তের উপরে বিধবা মহিলাটা সেজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দেয়, রব্বে কারীম, মালিক, এই জালেম আমারে কি অবস্থা করেছে, শুধু আমি নয়, এই রাজ্যের কোনো মানুষ, কোনো পরিবার, কোনো মেয়ে আজকে নিরাপদ নয় রে মালিক। আপনার কি দয়া হয় না, রহম হয় না? আমি আজ বিধবা মেয়ে, আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় সন্তান সন্ততি কেউ নাই। আল্লাহ গো ফরিয়াদ জানাই, এই রক্তের সদকা করে যেই রক্ত সাদ্দাত আমার কান ছিঁড়ে যে রক্তটা জমিনে ফেলেছে, এই রক্ত আপনার রাস্তায় সদকা করে আপনার কাছে দোয়া করি গো আল্লাহ, এই জালেমের আশা যেন কখনো আপনি পূরণ না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধবা মেয়ের দোয়াটা কবুল করলেন। সঙ্গে সঙ্গে সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের আশা পূরণ করে না। জান্নাত কমপ্লিট হয়ে গেছে। জান্নাতের যারা কাজকর্ম করত, মিস্ত্রি যারা, কন্ট্রাক্টর যারা, সাদ্দাতকে রিপোর্ট দিল, আপনার ড্রয়িং অনুযায়ী আমরা কাজ পূর্ণ করেছি, আপনি আসেন পরিদর্শন করেন। সাদ্দাত ঢুকে গেল পরিদর্শন করার জন্যে। এরিয়ার ভিতরে ঢুকছে, দেখে সংরক্ষিত এরিয়া, কিন্তু জান্নাতের মেইন গেটের পাশে একজন ফকির বসা আছে। সাদ্দাত ঘোড়ায় চড়া ছিল, ফকিরকে দেখে গরম হয়ে গেলেন, পুলিশদেরকে ডাকলেন। এই সংরক্ষিত এরিয়ার ভিতরে এই ফকির কোথা থেকে আসলো? ফকিরে ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি ফকির নই, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে রিপোর্ট করেছেন, তুমি ঘোড়ার থেকে 1 পা নামাবে, 1 পা ঘোড়ার উপরে থাকবে, সেই সিস্টেমে ওই অবস্থাতেই তোমার রূহটা আল্লাহর কাছে জমা দিতে হবে। সাদ্দাত অনুরোধ করলেন, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, দয়া করে আমার 1টা মিনিট টাইম দাও। দীর্ঘ 20 বছর পর্যন্ত, টানা 20 বছর খাওয়া দাওয়া ঘুম নাই, পরিশ্রম করে জান্নাতটা তৈরি করেছে, একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, না, কোন জালিমদের আশা আমি দুনিয়াতে পূরণ হতে দিব না। এই যে 16 বছর যেই ছিল, এই জালেম হাজার হাজার উলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছে, বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করে রেখেছে, শত শত
ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। শাপলা চত্বরে হাজার হাজার হাফেজ ওলামায়ে কেরামদেরকে গুলি করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। তোমরা যারা জালেম হবে, তোমরা আমার টার্গেটে পড়ে যাও, যার কারণে আমি কোন জালেমের স্বপ্ন পূরণ হতে দেই না। তুমি 41 সাল পর্যন্ত থাকার এমন ভাবে প্ল্যান করে নিয়েছিল। 1630টা চেয়ার ছিল বাংলাদেশে, ডিসি, এসপি, এডিসি থেকে নিয়ে শুরু করে সব চেয়ারে নিজের লোক বসিয়েও ছাত্রদের আন্দোলন, ওলামায়ে কেরামের চোখের পানির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ তাআলা বলেন, এরপরে যারা আসবে তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও। এটা আমার উদ্দেশ্য, পয়েন্ট। জালেমদেরকে তো আমি বিদায় করেছি, ধ্বংস করে দিয়েছি, এদের দ্বারা তোমরা শিক্ষা নাও। এর পরবর্তীতে তোমরা যারা নেতৃত্ব দিবা তোমরা শিক্ষা নাও। জালেমদের মতো তোমরাও যদি পরবর্তীতে জুলুম করার চেষ্টা করো, আল্লাহ তোমাদের ঘর বৈরান করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য কুরআনুল কারীমের তাফসীর শোনার পরে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়। তার মধ্যে 1 নাম্বার হলো কাফের, যারা আজীবন পর্যন্ত এই কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিচ্ছে, দিবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীতে আর কিছু চলুক আর না চলুক, যতদিন কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন চলবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুনাফিক। মুনাফিকরা কোরআন তাফসীর মাহফিলে আসে, উলামায়ে কেরামের আলোচনা শুনে, শোনার পরে দেখে যে আলোচনা যদি আমার বিপক্ষে যায়। মুনাফিকদের চরিত্র কি জানেন? ওরা কোরআনুল কারীমের মাহফিলে আসে, অতিথি হয়, আলোচনা শোনে, টেকাও দেয়, সব করে, কিন্তু যখন আলোচনাটা তাদের বিপক্ষে চলে যায় তখন ওরা লাফ দিয়ে উঠে বলে, হুজুর এটা কি রাজনীতির মঞ্চ পাইছেন? যদি পক্ষে যায় কোনো কথা নাই, বলে হুজুর বাহ বাহ, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু যখনই কোরআনের কথাগুলো ওর চরিত্রের মধ্যে আঘাত লাগে তখনই ওরা মুখ দ্বারা উচ্চারণ করে কি সেটা আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন, আমাকে বলা লাগবে না। ওরা কি মনে করে কোরআনের তাফসীর শোনার পরে কি বলে এটা আল্লাহ বলতেছেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত তামঈ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলু রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওয়াইদা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا। আল্লাহ মুনাফিকের চরিত্র তুলে ধরলেন। ওগো নবী, মুনাফিকরা কোরআনুল কারীমের আলোচনায় যাবে, কোরআনের কথাও শুনবে, কোরআনের তেলাওয়াতও শুনবে, কিন্তু দেখবেন যখন কোরআনের আলোচনা এদের বিপক্ষে চলে যাবে,
এরা ওখান থেকে পিছনে হেঁটে যাবে আর বলবে এটা কি আলোচনা হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে। এটা হলো মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের আযাব যে কত ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে উবাই নামের একজন সাহাবী ছিলেন, টোটাল রাসূলের অনুসরণ করতেন। রাসূল যেভাবে চলতেন আব্দুল্লাহ ইবনে উবাই ওইভাবেই চলতেন। নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, রোজা থাকতেন, সব করতেন। কিন্তু কোরআনের শাসন, কোরআনের রাষ্ট্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই পছন্দ করতেন না। সব করতেন, ইসলামের যত নিয়ম নীতি আছে সব করতেন, কিন্তু দল করতেন আবু জাহেলে, রাসূলের দল করতেন না। কোরআনের রাষ্ট্র কায়েম হোক এটা আব্দুল্লাহ ইবনে উবাই চাইতেন না, দল করতেন আবু জাহেলের। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আল্লাহ রাসূলের কাছে আসলেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসা ছিলেন, 24 জন সাহাবা ছিল, হযরত ওমরও ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে, তবে ইন্তেকালের সময় 3টা ওসিয়ত করেছে আপনাকে বলার জন্য। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, আমার বাবা বলেছে আপনার পরনের জুব্বা দ্বারা আমার বাবার কাফনের কাপড় দিবেন। 2 নাম্বার, আমার বাবা বলেছে আপনি নিজে আমার বাবার জানাজা করবেন। 3 নাম্বার, আমার বাবা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, গো রাসূল, আমার বাবা ওসিয়ত করেছে মৃত্যুর সময় 3 নাম্বারটা হলো আমার বাবাকে যখন দাফন করা হবে, দাফন করার পরে আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন না। আল্লাহ রাসূল 3টাই শর্ত মেনে নিলেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ওগো রাসূল, আপনি আপনার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাইকে দেন না। আল্লাহ রাসূল ডাকতে বলে, ওমর, এখনো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো নোটিশ আসে নাই। আল্লাহ রাসূল জুব্বা দিয়ে দিলেন। জানাজারও আল্লাহ রাসূল ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। 24 জন সাহাবীর মধ্যে 23 জন আল্লাহ রাসূলের সাথে জানাজাতে দাঁড়িয়েছেন, কিন্তু ওমর দাঁড়ায় নাই। ওমর এমন একজন সাহাবী, যদিও সাহাবী কিন্তু নবুয়তের যোগ্যতা ছিল ওমরের ভিতরে। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুম বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো ওমর। ওমরের পক্ষে 13 থেকে 14টা এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। 24 জন সাহাবার মধ্যে 23 জন আল্লাহ রাসূলের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজাতে দাঁড়িয়ে গেছে, ওমর দাঁড়ায় নাই। আল্লাহ রাসূল আল্লাহু আকবার করে নিয়ত করবেন, ইতিমধ্যে ইন দা মিন টাইম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, আল্লাহ এই মাত্র ঘোষণা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, আল্লাহ তার দোয়া, আপনার দোয়া তার জন্য কবুল করবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন একজন মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হয় এদের আসন, এদের ঠিকানা হলো জাহান্নামের একবারে তল দেশে। এই সমস্ত মুনাফিক কারা জানেন? যারা তাফসীর মাহফিলে আসবে, আলোচনা শুনবে, যেগুলো ওনাদের পক্ষে যায় সেগুলো শুনবে, আর যেগুলো বিপক্ষে যায় এগুলো সে বদনাম করতে করতে উঠিয়ে যাবে, বলে এরা বক্তা, এরা কিছু জানে না, এরা রাজনীতি করার জন্য আসছে, বিভিন্ন রকমের কথা বলবে। এ জাতীয় কথা যদি কেউ বলে, আপনি নিঃসন্দেহে দেখে নেবেন আল্লাহ যে স্কেল দিয়েছেন মুনাফিকের ব্যাপারে সূরা নিসা
5 নাম্বার পারা 61 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ যে স্কেল দিয়েছেন মুনাফিকের চরিত্র বলেছেন, এটা হলো ওই সমস্ত মানুষের চরিত্র, এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন এরা মুনাফিক। আর মুমিনদের চরিত্র কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের চরিত্র হচ্ছে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, বিশ্লেষণ করা হবে, ওরা চাতক পাখির মতো চেয়ে চেয়ে শুনবে, কান দুটো খরগোশের মতো খাড়া করবে, দিলের কানে শুনবে। কখন যেন ওদের চোখ থেকে টপাস টপাস করে চোখের কান্নার পানি জমিনে পড়বে, ওরা টেরও পাবে না। লাস্ট ফিনিশিং বয়ান যখন শেষ হয়ে যাবে, আলোচনা যখন শেষ হয়ে যাবে, ওরা সকলেই উঠবে আর বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওরা ডাকতে বলবে, আল্লাহ আপনার কালাম শুনেছি, মেনে নিয়েছি, প্র্যাকটিক্যাল লাইফে আমল করার নিয়ত করেছি, মেহেরবানি করে আপনি আমাদের আমলগুলোকে কবুল করে নেন। কথাগুলো বললাম কি জন্যে? মাহফিলে মহিলা প্যান্ডেল ও গাড়ি রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা আছে। মহিলা প্যান্ডেলের ব্যবস্থা হচ্ছে আমাদের যে স্টেজ, পুরুষ স্টেজ, এই পুরুষ স্টেজের উত্তর এবং পশ্চিম কর্নারে সাখাওয়াত হোসেন আবুল খায়ের সাহেবের যে চাতাল আছে, এখানে মহিলাদের বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা অবশ্যই এদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে গিয়ে বসে পড়ুন। আর গাড়ি রাখার জন্য গ্যারেজ করা হয়েছে বাজারে, না কাঁচা বাজার, ওখানে আপনারা গাড়ি রাখবেন, গাড়ি এদিক সেদিক পার্কিং করবেন না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুসলমান বন্ধুরা, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঘাড় ধরে হেদায়েত দিবে না। হেদায়েত পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ এত ঠেকা পড়ে যায় না আপনার ঘাড় ধরে হেদায়েত দিবে। বিশরে হাফির ঘটনা, আবুল বাশারের ঘটনা পড়েছিলাম। বিশরে হাফি আবুল বাশার প্রতি রাত্রিরে ফুসকোয়ার্টারে যাইতেন, বাইজিখানায় যাইতেন, মদ খাইতেন। বাইজিখানায় ফুসকোয়ার্টারে না যাওয়া পর্যন্ত বিশরে হাফি আবুল বাশারের চোখে ঘুম থাকতো না, ঘুম আসতো না। এইভাবে তিনি একদিন যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বন্ধু বান্ধবদের সাথে বাইজিলয়ে ফুড কোয়ার্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা কাগজ দেখলেন, তার নজরে পড়ল। কাগজে লেখা ছিল আরবি, কিন্তু বিশরে হাফি আবুল বাশার পড়তে পারতেন না। কিন্তু আরবি পড়তে না পারলেও দেখে চিনতে পেরেছেন এটা আরবি লেখা। এখানে অনেকে আরবি পড়তে পারে না, কিন্তু লেখা দেখে চিনতে পারবে এটা আরবি লেখা না বাংলা লেখা। ইংরেজি পড়তে না পারলেও লেখা দেখে চিনতে পারা যায় এটা ইংরেজি লেখা। উর্দু পড়তে না পারলেও লেখা দেখে চিনতে পারা যায় এটা উর্দু লেখা। বিশরে হাফি আবুল বাশার দেখলেন এটা তো আরবি লেখা। উনি কাগজের টুকরাটা ওখান থেকে তুলে নিলেন, বন্ধুদেরকে লক্ষ্য করে বললেন, বন্ধু
আজকে আমি ফোর্স কোয়ার্টারে যাব না, বাইজিলয়ে আমি যাব না, আজকে বাসায় যাব। এই লেখাটা কি আমি তো পড়তে পারতেছি না, তবে আমার আম্মু কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমি তাকে গিয়ে এই লেখাটা দেখাবো। বন্ধুদেরকে বাইজিলয়ে পাঠিয়ে দিয়ে উনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসলেন, মাকে গিয়ে বললেন, মা দেখো তো মা, এটা কি লেখা? মা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মা লেখা দেখে বুঝতে পারলেন এটা তো আরবি লেখা। মা বললেন, বাবা এতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এখানে তোমার প্রভুর 3টি নাম লেখা আছে। যে তোমারে সৃষ্টি করছে, যে তোমারে সুস্থতা দান করছে, যে তোমারে চলায়, যে তোমারে রিজিক দেয়, প্রভুর 3টি নাম এই কাগজে লেখা আছে। বিশটা হাফি কাগজটা মার হাত থেকে নিলেন, নিজের বুকের উপরে কাগজটা আলতু আলতু করে ঘষা দিয়ে কাগজের উপর থেকে ময়লাগুলো দূর করলেন, কপালে লাগাইলেন, মুখে দিয়ে চুমু দিলেন। মাকে ডাক দে বলে, মা এই কাগজটা কোথায় রাখলে এর মর্যাদাটা ঠিক থাকবে গো মা? মাগে এটা আমার প্রভুর নাম, মাগো যে আমার সৃষ্টি করছে গো মা, সেই প্রভুর নাম, যে আমার রিজিক দেয় গো মা, যে আমারে সম্মান ইজ্জতের সাথে দুনিয়াতে রাখছে, যে আমারে সুস্থতার নিয়ামত দান করছে গো মা, সেই প্রভুর নাম। মাগো এই নামটা কোথায় রাখলে নামের মর্যাদা সম্পূর্ণরূপে ঠিক থাকবে মা, দয়া করে বলো। মা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো আল্লাহ, তুমি কি আমার বিশটা হাফি আবুল বাশারকে কবুল করেছে গো আল্লাহ? আজকে তোমার নাম সে কোথায় রাখবে এই নিয়ে পাগল পারা, অথচ এই রাত্রিরে মদ খাওয়া ছাড়া তার কোনো কাজ থাকে না গো মালিক। ও গো মালিক, আজকে সে তোমার নাম নিয়ে বড় ব্যস্ত। আল্লাহ গো, তুমি আমার বিশটা হাফি আবুল বাশারকে কবুল করে নাও গো আল্লাহ। বিশটা হাফি সারা রাত ঘুমায় নাই, শুধু চিন্তা করে কোথায় রাখবো। কখনো মাথায় রাখে, কখনো বুকে। আমার প্রভুর নাম, আমার স্রষ্টার নাম কোথায় রাখলে মান সম্মান ক্ষুণ্ণ হবে না, এই নিয়ে খুব ব্যস্ত হয়ে গেল। সারা রাত আর ঘুমায়নি, শুধু আল্লাহর নাম কপালে নিয়ে কখনো চুমু দেয়, কখনো কপালে রাখে। পরের দিন সকালবেলা বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে ওই মদের টাকা দিয়ে রেশমি কাপড় কিনেছে। কাপড় কিনে একটা টুপি তৈরি করেছে। টুপির ভিতর সাইডে একটু জায়গা পকেটের মতো করে রাখছে। ওই জায়গার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটা ঢুকে দিয়ে সেলাই করে মাথাতে টুপিটা দিয়ে শুধু ঘুরে বেড়ায় আর চিন্তা করে, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আপনার নামের যেন অমর্যাদা না হয়। এইভাবে সারাদিন পর্যন্ত শুধু ব্যস্ত, আর মনের ভিতরে শুধু অশান্তি, আমি কি করতেছি, নামের সম্মান নাকি নষ্ট হয়। এইভাবে শুধু পাগলের মতো ঘুরে। রাতের বেলায় যখন ঘুমাইছে, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছে, বিশটা হাফি আবুল বাশার, তুমি আমার নামের মর্যাদা দিয়েছো, আমিও তোমার মর্যাদা আল্লাহর ওলিদের খাতায় তোমার নাম লিখে দিলাম। এই জন্য মুসলমান বন্ধু দিল দিয়ে শুনবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, তবে আপনার চেষ্টা থাকতে হবে। যত রকমের চেষ্টা, তার মধ্যে 1 নম্বরের চেষ্টা হলো কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের বিপক্ষে যাবেন, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দিবে, দুনিয়াতেও আযাব গজবের মধ্যে ফেলবে,
আখিরাতেও নাস্তিকদের সাথে আপনার থাকার ব্যবস্থা করে দিবে। কেননা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিহি কওমুন ফাহুয়া মিন, যার সাথে দুনিয়াতে যার সম্পর্ক হয় তার সাথেই কবরে এবং হাসরে আমি তার থাকার ব্যবস্থা করে দেই। দুনিয়াতে আপনি কাকে সমর্থন করলেন, দুনিয়াতে আপনি কাকে সাপোর্ট করলেন, দুনিয়াতে কার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখলেন, কার ডিজাইনে আপনি চুল কাটলেন, এ তিলকপুরের যুবক, কার ডিজাইনে তুমি প্যান্ট পরো, কার ডিজাইনে তুমি চুল কাটো, কার সাথে তোমার মাথার চুল কাটার সম্পর্কটা হয়, তোমার চুল যদি রসুলের চুলের মতো হয় তাহলে রসুলের সাথে তোমার হাসর নাসর, তোমার পোশাক যদি রসুলের পোশাকের মতো হয়, তোমার চলাফেরা যদি রসুলের চলাফেরার মতো হয়। তিলকপুরের ব্যবসায়িক ভাইদের জন্য সুখবর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য ব্যবসায়িক যারা, মাফে কম দেয় না যারা, মালে ভেজাল দেয় না যারা, জনগণকে যারা ঠকায় না, এইরকম ব্যবসায়িক যারা আছে কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে নবী এবং সিদ্দিকদের সাথে। এই জন্য তিলকপুরের ব্যবসায়িকদের কাছে একটা মেসেজ পৌঁছে দেই, ভাই দুনিয়ার কয়েকটা সম্পদের জন্য মালে ভেজাল দিও না রে ভাই, জনগণকে ঠকায় না, মানুষকে ধোকা দিও না, মাপে কম দিও না। এই টাকা তুমি যতই মনে করো মানুষকে ধোকা দিয়ে কিছু টাকা বেশি কামাই করবে, কিন্তু আল্লাহ তাআলা এই টাকা এমন ভাবে তোমার নামিয়ে দিবে তুমি টেরও পাবে না। আমাদের চলা ফিরা ওঠা বসা যদি রসুলের তরিকায় হয় তাহলে 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা নেকি লেখায় দিবে। আমার যদি প্রসাব পায়খানা রসুলের তরিকায় হয় তাহলে প্রসাব পায়খানা বসে থাকলেও নামাজের সওয়াব, ইবাদতের সওয়াব। ভাত খাওয়া যদি রসুলের তরিকায় হয়, ভাত খাইলেও ইবাদতের সওয়াব। শোয়াটা যদি রসুলের তরিকায় হয় যুবক রে, তাহলে সারা রাত ঘুমিয়েও দাঁড়িয়ে ইবাদতের সওয়াব। ব্যবসা করাটা যদি রসুলের তরিকায় হয়, ব্যবসা করেও ইবাদতের সওয়াব। আমার কর্মজীবী ভাইরা, দিন মজুর ভাইরা, কৃষক ভাইরা, আপনাদের কর্ম যদি রসুলের তরিকায় হয়, কর্মের ভিতরে যদি কোনো নাস্তিকতা না থাকে, ধোঁকাবাজি না থাকে, অশ্লীলতা না থাকে, এই ক্ষেত খামার করা এটাও ইবাদত। স্ত্রীর সাথে গল্প করবেন রসুলের তরিকায় হলে এটা ইবাদত। সন্তানকে ভালোবাসবেন রসুলের তরিকায় হলে ইবাদত। এক কথায় শেষ, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, যত সেক্টর আছে, যত জায়গা আছে, সব জায়গায় রসুলের তরিকায় যদি আমি চালাই, সব করেও ইবাদতের সওয়াবে জান্নাত পাওয়া যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই ডাকুক, চলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এই জন্য মুসলমান বন্ধু, আজকে আপনাদের জন্য একটা সুযোগ, গুনাহ মাফ নেওয়ার সুযোগ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু,
তোমরা যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে থাকো, তোমাদের গুনাহ যদি পৃথিবীর পাহাড় সম পরিমাণ হয়, তোমাদের গুনাহ যদি সাগরের জল পানির সম পরিমাণ হয়, তারপরও তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কখনো আমার রহমত থেকে নৈরাশ হবে না। তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, যারা গুনাহ করেছো, কখনো আমার রহমত থেকে নৈরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হবা না। ইস্তেগফার করবে, তওবা করবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে, কখনোই গুনার দিকে পা বাড়াবে না। ইস্তেগফার তওবা মানে কি আস্তাগফিরুল্লাহ? আরে না, এটা তো একটা শব্দ। আমরা তো মনে করি আস্তাগফিরুল্লাহ পড়লে বোধহয় গুনাহ মাফ। আরে বেকুব, আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটা ইস্তেগফার না। ইস্তেগফার মানে কি? ফিরে আসা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। যেই গুনাহ আপনি করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন, যেই গুনাহ করেছি, জীবনে গুনাহ করব না, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আল্লাহ মাফ করে দাও, ফিরে আসলাম, এটাকেই বলা হয় ইস্তেগফার। এরকম ভাবে ইস্তেগফার তওবাতুন নাসুহা করলেন। আর যদি কখনোই গুনার দিকে পা না বাড়ান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের গুনাহ পাহাড় সমপরিমাণ হয়, সাগরের পানি সমপরিমাণ হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন অবশ্যই গফুর, অবশ্যই রহমান, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। বিভীষিকাময় মহাদিনে ও তোমার দয়া অবতীর্ণ করো মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম। এই জন্য মুসলমান বন্ধু, ফিরে আসো। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে সারেন্ডার করে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি গুনাহ করে আমার কাছে গুনাহ মাফ চায়, ওই বান্দা নিষ্পাপ তো হয়, যে বান্দা গুনাহ করে নাই তার চাইতে ওই বান্দা আমার কাছে প্রিয় হয়। এই জন্য মুসলমান বন্ধু, আমরা বান্দা, আল্লাহ হলো মালিক, আমাদের ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করার জন্য আছে। এই জন্য আজ পর্যন্ত আমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল দেই, আমার চাল চলন নাস্তিক মুরতাদদের মতো হয়, এখান থেকে আমরা তওবা করে নেই, এখান থেকে ইস্তেগফার করে নেই। আজ থেকে আমার চুল কাটা হবে রাসূলের চুল কাটার মতো, আজ থেকে আমার পোশাক হবে রাসূলের পোশাকের মতো, আজ থেকে আমার চলাফেরা হবে রাসূলের চলাফেরার মতো, আজ থেকে আমার রাজনীতি হবে রাসূলের রাজনীতির মতো, আজ থেকে আমার আইন নীতি হবে রাসূলের আইন নীতির মতো, আজ থেকে আমার বিচার নীতি হবে রাসূলের বিচার নীতির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নেই, হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি হক, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন নিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যারা কোরআন নিয়ে বিচার করে এরা অবশ্যই ন্যায় বিচার করে। আজকের পৃথিবীতে কোরআনের বিচার নাই বলে ন্যায় বিচার হয় না। রাসূল বলেছে, মান হাকামা বিহি আদালা, যারা কোরআন নিয়ে বিচার করে এরাই শুধু ন্যায় বিচার করে।
কিন্তু আজকে কোনো বিচারের জায়গায় কোরআনের বিচার নাই, যার কারণেই তো ন্যায় বিচার হয় না, যার কারণেই নিরপরাধ যারা, নিষ্পাপ যারা, নিরপরাধ যারা, মজলুম যারা, এরা আসামি হয়, আর অপরাধীরা মাথার মধ্যে চুটকি লুটকায় আর ঘুরে বেড়ায়। আজকে দেখবেন যার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, সমাজে তার দাম বেশি। কে কি এটা দেখে না যে যত বড় জালেম সমাজে তার তত বড় দাম, যে যত বড় নম্র ভদ্র নামাজি আল্লাহওয়ালা সমাজের দাম নেই, এর হেয় প্রতিপন্ন করে। আর টুপিদারি দেখলেই জ্বলন উঠে যায়, বেগুন খাওয়া ছাড়াই চুলকায়।